বেতন না দিতে পারলে সরকার থেকে আবার ধমক দেওয়া হচ্ছে যে এত তারিখের মধ্যে আপনাদের সবাইকে ফ্যাক্টরির বেতনও দিতে হবে। অথচ ওনারা গ্যাসও দিবেন না, ব্যাংকের ইন্টারেস্ট রেটও বাড়াবেন, আবার আমাকে গ্যাস বিলও দিতে হবে। গ্যাসের প্রেশার থাকবে 1.5 নাহলে 0, কিন্তু আমাকে কিন্তু মিটার কিন্তু আমার ঘুরছে, সেটাও কিন্তু আমাকে দিতে হবে। ব্যাংকের লোনও দিতে হবে, টার্ম লোনও আমাকে পেমেন্ট করতে হবে। কোথার থেকে ভাই? আবার নতুন আরেক জিনিস শুরু হলো, এনবিআর এর সমস্যা। এনবিআর কাজ করছে না, কিন্তু কাস্টমসে কাজ হচ্ছে না। যে দেশ এফোর্ড করতে পারে না সেই দেশে 10 দিন ছুটির ঘোষণা সরকার করে কিভাবে? হাউ কুড ইট বি পসিবল? একটা দিনও তো আমাদের জন্য স্পেয়ার করার মতন ক্ষমতা নাই এই দেশের অর্থনীতির পিছনে, আর সেখানে 10 দিন ছুটি ঘোষণা করে দেয়। আবার ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও বলে ট্রেড ইউনিয়নের সাথে ডিসকাস করতে। হোয়াট এ গভর্নমেন্ট! ইজ ইট এ গভর্নমেন্ট? খুব দুঃখজনক। সরকার যদি ইন্ডাস্ট্রি নাই চায়, আর সরকার যদি কমিটমেন্ট করে, আর সে কমিটমেন্ট যদি সরকার ফেল করে, why should the industry will be the blame? কেন আমাকে কেন জেলে যেতে হবে? আমাকে কেন আমার ব্যাংকের পেমেন্ট করতে হবে, গ্যাস বিল দিতে হবে? আমি তো অবশ্যই আমার ফ্যাক্টরি ছেলে মেয়েদের বেতন কিন্তু আমাকে অবশ্যই দিতে হবে, সেটার জন্য আই হ্যাভ টু বি রেসপন্সিবল। বাট দোজ কেন আমাকে বিলগুলি দিতে হবে? সরকারের কমিটমেন্ট থাকবে, কমিটমেন্ট ফেল করবে, আর সেটার জন্য আমরা আগ বাড়ায়া ইন্ডাস্ট্রি করে আমরা সাফারার হব, আমরা জেলে যাব। ইজ ইট এ ফেয়ার? কই, আমি তো দেখি না। সরকারের এত সব ডিপার্টমেন্টে কিন্তু আমরা অ্যাডভাইজারদের সাথে কথা বলার চেষ্টা করলাম। আজকেও কিন্তু আমি শুনেছি এনার্জি অ্যাডভাইজারের সাথে দেখা করেছে। উনি সবাইকে খালি ডাকছেন। উনি এখন বলছেন আমরা ফ্যাক্টরিগুলি ভিজিট করতে যাব। দ্যাট মিনস দে ডোন্ট হ্যাভ এ ট্রাস্ট অন আস। আমরা শুধু শুধুই চিল্লাচ্ছি। What a shame.